ভারত থেকে সম্প্রতি কাউকে পুশ ইন করতে দেয়া হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ ব্যাপারে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা শেষে মন্ত্রী আরও জানান, দুবাই থেকে বেনজির আহমেদকে ফেরাতে জোরে সোরে কাজ চলছে। এছাড়া ওসমান হাদির হত্যাকারীদেরও দ্রুত ফেরানোর আশ্বাস দিয়েছেন তিনি। গেল কয়েক সপ্তাহ ধরে সীমান্তে পুশিনের চেষ্টা করছে ভারতের বিএসএফ। বিভিন্ন সীমান্তে এই অপচেষ্টা ঠেকিয়ে দেয় বিজিবি ও স্থানীয় মানুষ। তবে গেল বুধবার দিনাজপুরের শঙ্করপুরে 4 জনকে ঠেলে দেয় বিএসএফ। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। পরে তাদের হেফাজতে নেয় বিজিবি। শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আলোচনা সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ পর্যন্ত একজনকেও পুশিন করতে দেয়া হয়নি। কোনো বাংলাদেশি ভারতে থাকলে যাচাই বাছাইয়ের মাধ্যমে ফেরানো হবে। তাদেরকে আহ্বান জানিয়েছি, যদি সেরকম কোনো বাংলাদেশি নাগরিক সে দেশে অবস্থান করে থাকে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা যেন প্রদান করে আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফাই করব। এবং ন্যাশনালিটি ভেরিফাই করার পরে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যথাযথ প্রক্রিয়ায় আইনিভাবে আমরা তাদেরকে ফেরত নিতে পারি। সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে কাজ চলছে বলেও জানান মন্ত্রী। আমরা এখনো ইউই গভর্নমেন্টের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতেই আছে। এছাড়া শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত ফেরানোর ব্যাপারে আশাবাদী সালাউদ্দিন আহমেদ। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে 3 জন ভারত সরকার গ্রেফতার করেছে। আদালতে মামলা দায়ের করা হয়েছে তাদের আইন অনুসারে। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য, রিপেট্রিয়েট করার জন্য এক্সট্রাডিশন চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট সহকারে আমাদের কাগজপত্র তখনই পাঠিয়েছি। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক বিক্রি ব্যবহার পাচার ঠেকাতে পুরনো আইনের বড় পরিবর্তন করতে যাচ্ছে সরকার। এটি সকল রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।